আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরাফাস ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এই এটা আমার খুব সাধারণ একটি ব্লগ। তো ব্লগটা হলো যে রাঙ্গাউটি রিসোর্ট নিয়ে। তো সেদিন অনেক গরম ছিল। গরমের মধ্যেও যেহেতু আমার হাসব্যান্ডের সেদিনটা অফ ডে ছিল, তো আমরা হাসব্যান্ড আর ওয়াইফ মিলে কুইকলি ডিসিশন নিলাম যে আমরা কোথাও বেড়াতে যাব। তো কোথায় যাওয়া যায়? যেহেতু আমি রাঙ্গাউটি রিসোর্টে কখনো যাইনি, তো আমার হাজবেন্ড বললো চলো আমরা রাঙ্গাউটি রিসোর্টে ঘুরে আসি। যাই হোক, যেমন কথা তেমন কাজ, আমরা যাচ্ছিলাম রাঙ্গাউটি রিসোর্টে। এই যে দেখেন রাস্তায় একদম পানি টানি জমে আছে, কারণ আগের দিন যদিও বৃষ্টি দিয়েছিল, কিন্তু তারপরে ওয়েদার অনেক হট ছিল। তারপর এই তো আমরা যাচ্ছিলাম। রাঙ্গাউটি রিসোর্টটা অ্যাকচুয়ালি মানে শ্রীমঙ্গলের বাহিরে পড়েছে, মৌলভীবাজারে পড়েছে। মৌলভীবাজার থেকে একটু এগিয়ে যেতে হয় আর কি। তো আমরা একটা সিএনজি করে যাচ্ছিলাম। যাই হোক, আস্তে আস্তে কাছাকাছি চলে এসেছি রাঙ্গাউটি রিসোর্টে। ওই যে দূরে রাঙ্গাউটি রিসোর্টে গেট দেখা যাচ্ছে। এই তো রিসোর্ট। যতই যাচ্ছি এক্সাইটমেন্ট কাজ করছে। এই যে রাঙ্গাউটি রিসোর্ট। যাই হোক, এটা হলো রিসোর্টের প্রবেশদ্বার। তারপর যথারীতি আমরা টিকিট কেটে রিসোর্টে প্রবেশ করলাম। আর যতই যাচ্ছি, এর আগে তো ইউটিউবে দেখেছি রিসোর্টটা অনেক সুন্দর। যাই হোক, এবার সরাসরি এই যে রাঙ্গাউটি লিখে অনেক সুন্দর করে একটা লোগো দেয়া আছে। এটা পুরো ন্যাচারাল গাছের তৈরি। এটা রিসোর্টের রেস্তোরাঁ আর উপরে কটেজ। আর এই সুন্দর একটা লেক জুড়ে, মানে পুরো রিসোর্ট জুড়ে এই লেকটা। এখানে আপনারা চাইলে বোটিং করতে পারবেন। আর এই রিসোর্টের ঠিক মাঝখানে কিন্তু একটি গেস্ট হাউস আছে। আর এই যে সুইমিং পুলটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। বিশ্বাস করেন, যদিও সেদিন সুইমিং করতে পারি নাই, কারণ বাচ্চা নিয়ে গিয়েছিলাম আর টাইমও ছিল না। এই যে আমরা কিছু স্টিল পিকচার তুলেছি। মানে জায়গাগুলো এত সুন্দর, কি বলবো, যেখানে পিকচার তুলি না কেন মানে এত সুন্দর হয়ে আসছে নিজেই। মানে এই যে সেই রুম, ভিআইপি রুম, যে এটা লেকের মাঝখানে। আর এই তো আমাদের ফ্যামিলি পিকচার। আর এই যে একটা রিক্সা আছে, আমার হাজবেন্ড রিক্সা ড্রাইভার, আমি রিক্সাওয়ালার বউ। একটা গান আছে না, রিক্সাওয়ালার বউ আমি, কি জানো? এই যে লেকের পাশে কিছু মুহূর্তে সময় কাটাচ্ছিলাম। তারপর কি কিছু ভাব নিয়ে কিছু ছবি তুলছিলাম। এই তো। আর এই যে মানে এক দৃষ্টিতে পুরো রিসোর্টটা একটা লেক জুড়ে, মানে এত ভালো লাগছিল। বিশেষ করে এই লেকটাই, মানে কি বলবো, এত ন্যাচারাল। মানে ভিডিওতে সবকিছু তুলে ধরা যায় না। তারপর দোলনা, দোলনা পেয়েই তো আমি মহা খুশি। দোলনা আমার অনেক পছন্দ, বসে গেলাম, এটা আর মিস করলাম না। আর এই তো সুইমিং পুলে কিছুক্ষণ মানে সুইমিং পুলের এনভায়রনমেন্টটা উপভোগ করছিলাম, ভালো লাগছিল। তারপর তারপর চলে গেলাম গার্ডেনে। গার্ডেনে কিন্তু বেবিদের জন্য কিছু কিডস জোন ছিল, কিছু খেলার কোনো জিনিস ছিল। যদিও আমার বেবি এত বড় হয় নাই যে খেলবে ওখানে গিয়ে, তারপরেও অনেক বাচ্চারা আছে। এই যে বোর্ড দেখা যাচ্ছে সামনে। আর মোটামুটি, আর সরি টু সে অ্যাকচুয়ালি, এই যে অ্যাকচুয়ালি আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না যে সুন্দর করে আসে নাই। এই যে লম্বা করে সরাসরিভাবে মানে সারিবদ্ধভাবে কটেজ। আর এই যে লেকের কটেজ। ইনশাল্লাহ কোনো একদিন আমরা এই কটেজে থাকবো। আর এই তো মানুষ বোট রাইডিং করছে। আর এই তো যাবার পালা চলে আসলো। কিছুক্ষণ দোলনায় দোল খেতে খেতে ভাবলাম যে মানে আরো কিছুক্ষণ যদি থেকে যেতে পারতাম, খুবই ভালো লাগতো। যাই হোক, খুব মিস করবো এই রিসোর্টটাকে, স্পেশালি এই পুলটাকে। পুলটা দেখতে একদম ইনফিনিটি পুল লাইক, একদম। আবার আসবো। এই বলে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, চলে যাওয়ার টাইম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর প্লিজ আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।